আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি কুকিং রেসিপিতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন আলুর চপ। এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ, খেতে ভীষণ মজার, অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। তো চলুন দেখেন এই পুরো রেসিপিটি। এখানে আমি আলুটা সিদ্ধ করে ভর্তা করে নিয়েছি, চিকেনটা সিদ্ধ করে নিয়েছি। চিকেনটা সিদ্ধর সময় দিয়েছি আদা, রসুন, লবণ, হলুদ দিয়ে সিদ্ধ করে এভাবে আমি ঝুরি ঝুরি করে নিয়েছি হাত দিয়ে। চিকেন আলুর চপ বানানোর জন্য এখানে আমি প্যানে তেল গরম করে নিয়েছি আর দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, এখন দিয়ে দিব হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা। কাঁচা মশলাটা একটু ভেজে নিব তেলে। কাঁচা মশলাটা ভালো করে ভেজে নিয়েছি, কাঁচা মশলা যে কাঁচা একটা গন্ধ না থাকে। এখন দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে ভেজে নিব। এখন দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া হাফ চামচ, হাফ চামচ শুকনো মরিচের গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ গরম মশলার গুঁড়া, হলুদ দিব হাফ চামচের কম, সামান্য হলুদ দিব, লবণ দিব 1 চামচ। আর লবণটা চেখে নিব, লবণ আলু সিদ্ধ দিয়েছি আর চিকেনটা সিদ্ধর সময় লবণ দিয়েছি। সব কিছু ভালো করে মিশিয়ে নিব। সব মশলাগুলো ভালো করে মিশিয়ে চিকেনটা দিয়ে দিব। চিকেনটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। চিকেনটা ভালো করে মিশিয়ে নিয়েছি, ভাজা ভাজা করে নিয়েছি। এখন দিয়ে দিব আলু। আলুটা দিয়ে চিকেনটার সাথে ভালো করে মিশিয়ে নিব। আর আমি যেহেতু এই চপগুলো সংরক্ষণ করবো, এই জন্য আমি এভাবে ভেজে নিচ্ছি। আলুর যেন কোনো পানি না থাকে, আলুর রসটা টেনে যায়। ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়েছি চিকেনের সাথে আলুটাকে। এখন দিয়ে দেবো ধনিয়ার পাতা, দিয়ে দেবো হাফ চামচ শুকনো মরিচের ভেজে আমি গুঁড়া করে নিয়েছি চিলি ফ্লেক্স। তো হাফ চামচ চিলি ফ্লেক্স দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিব। ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন নামিয়ে নিব। আর নামিয়ে চপগুলো বানিয়ে নিব। নামিয়ে ঠান্ডা করে চপগুলো বানিয়ে নিব। চপগুলো কোটিংয়ের জন্য আমি এখানে একটা ডিম নিয়েছি। ডিমটা ভালো করে ফেটিয়ে নিব। তো ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিব আমি দুধ 2-3 টেবিল চামচ। তো আপনার চাইলে এখানে 2টা ডিম দিলে আর দুধ দেওয়া লাগবে না, এর জন্য দিব 1 চামচ ময়দা। ময়দাটা দিয়েও ভালো করে ফেটিয়ে নিব, গুলিয়ে নিব। এর জন্য এখানে ডিম, দুধ, ময়দা আর দিয়ে দিব সামান্য লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিব। তো ভালো করে কোটিংয়ের জন্য গুলিয়ে নিয়েছি, একটা গোলা বানিয়ে নিয়েছি। চিকেন আলুর চপগুলো এখন বানিয়ে নিব। চিকেনের চপ বানানোর জন্য এখানে আমি অল্প অল্প নিয়ে গোল গোল শেপে বানিয়ে নিতে পারি, গোল লম্বা শেপে বানিয়ে নেওয়া যেতে পারে। তা আপনাদের পছন্দ মতো আপনারা বানিয়ে নেবেন। এখানে আমি গোল গোল শেপে বানিয়ে নিব, লম্বা লম্বা শেপে বানিয়ে নিব। তো আপনাদের পছন্দ মতো নিয়ে আপনারা ছোট বড় করে বানিয়ে নেবেন। তো আমি এইভাবে গোল গোল করে বানিয়ে নিয়েছি। লম্বা করেও বানিয়ে নিব।
আমি সবগুলো চিকেন চপ বানিয়ে নিয়েছি। এখন কোটিংয়ের জন্য আমি এখানে যে ব্যাটারগুলো, তো আমি সবগুলো চপ বানিয়ে নিয়েছি। এখন ময়দার মধ্যে এভাবে শুকনো ময়দার মধ্যে গড়িয়ে নিব চপগুলো। আর এভাবে চপগুলো গড়িয়ে নিলে চপগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে না। দিয়ে দেবো যে আমি যে গোলাটা গুলিয়ে রেখেছিলাম সেগুলোটার মধ্যে দিয়ে দিব, গড়িয়ে ব্রেড স্ক্র্যাম্বলের ভিতরে দিয়ে দিব, দিয়ে ভালো করে মাখিয়ে নিব, গড়িয়ে নিব, কোনো জায়গা ফাঁকা না থাকে। তো আমি ব্রেড স্ক্র্যাম্বলগুলো আমি বাসায় বানিয়েছি। তো আমি কীভাবে বানিয়েছি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে আছে, ফেসবুক পেজে দিয়ে আছে, আপনারা দেখবেন। এভাবে আমি সবগুলো চিকেন চপ বানিয়ে নিব। চিকেন চপগুলো ময়দায় গড়িয়ে নিব। ময়দায় গড়িয়ে আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম গুলাটা, সেগুলোর মধ্যে এভাবে গড়িয়ে নিব। ব্রেড ক্রামের ভিতরে দিয়ে দিব, দিয়ে ভালো করে এভাবে কোট করে নিব। আর হাতটা শুকনো থাকতে হবে, নয়তো নষ্ট হয়ে যাবে ব্রেড ক্রামগুলো। আমি ভালো করে এভাবে গড়িয়ে নিব। তো এইভাবে সবগুলো চিকেন চপ, তো এইভাবে সবগুলো চিকেন চপ বানিয়ে নিব। আমি 2 রকমের ব্রেড ক্রাম্ব বানিয়ে নিয়েছি, একটা অরেঞ্জ কালার, একটা সাদা কালারের। তো আপনারা এইভাবে বাসায় বানিয়ে নিতে পারেন সহজে, বাজার থেকে চড়া দামে না কিনে। আমি সবগুলো চিকেন চপ বানিয়ে নিব এভাবে। তো আমি সবগুলো চিকেন চপ বানিয়ে নিয়েছি। তো এখন ফ্রিজের ডিপে 1 ঘন্টা রেখে আমি একটা এয়ারটাইট বক্সে করে রেখে দিব। আর এভাবে রেখে দিলে সংরক্ষণ করে 1 থেকে 2 মাস পর্যন্ত খাওয়া যাবে। একটার সাথে একটা লেগে না, যে আমি রেখে উপরে একটা ঢাকনা দিয়ে এভাবে ঢেকে ডিপে রেখে দিব। তো তৈরি হয়ে গেল আমার চিকেন চপ। তো বাসায় আপনারা ট্রাই করবেন, আর কেমন হলো আমাকে কমেন্টস করে জানাবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করে লাইক দিয়ে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। নতুন নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।